আরও একবার ঢাকা স্টেডিয়ামে ফুটবল মহারণ, এবার নারী ফুটবল, প্রতিপক্ষ মালয়েশিয়া। দর্শকেরই মধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এবং তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে সেই সেপ্টেম্বর অক্টোবর থেকেই। এবং সেই প্রস্তুতিটা বাংলাদেশ দল শুরু করেছে থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে, যেখানে বাংলাদেশ দল সবকটি ম্যাচই হেরেছিল। থাইল্যান্ডে গিয়ে খেলেছে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে, সেই জয় পরাজয় এবং তার সেখান থেকে পাওয়া যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আসলে বাংলাদেশের এশিয়ান কাপের যে রোড টু অস্ট্রেলিয়া, সেখানে আসলে কতটুকু কাজে লাগবে, এটি একটি বড় প্রশ্ন। তারই ধারাবাহিকতায় প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু ট্রাই নেশন সিরিজ, আজারবাইজান, মালয়েশিয়া এবং বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একটা বড় ম্যাচ, যে মালয়েশিয়া বাংলাদেশের থেকে এখন 12 ধাপে এগিয়ে আছে এবং মালয়েশিয়ার নারী ফুটবল দলটা 2001 সালের পরে আর এশিয়ান কাপ খেলতে পারেনি। তার মানে তাদের যেই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা, সেটা খুব একটা যে ভালো সেটা বলা যাবে না। তার উপর আরেকটু যদি কিছুদিনের পেছনে যাই, 2022 সালে বাংলাদেশ দল এই মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের মাটিতে দুটো প্রীতি ম্যাচ খেলেছিল কমলাপুরে। সেখানে বাংলাদেশ দল একটা ম্যাচে তো 6-0 গোলে জয় পেয়েছিল, দ্বিতীয় ম্যাচে ড্র হয়েছিল। তারই একটা অনুপ্রেরণা নিয়ে আজকে বাংলাদেশ দল খেলতে নামবে এবং এটি কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হবে। মালয়েশিয়া দলটা ধীরে 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 নিজেদের গ্রোম আপ করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে বেশ শক্তিশালী। আমরা একটু পিটার বাটলারের কৌশল নিয়ে কথা বলবো। পিটার বাটলারের কৌশলটা আসলে কি হতে পারে, তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে, কিন্তু দিন শেষে তিনি আসলে সাফ জিতিয়েছেন দলকে, তার কৌশলের কাছেই জিতেছে। ফুটবলারদের খুব ভালোভাবে মাঠে ব্যবহার করেছেন এবং একই সঙ্গে তিনি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ দলকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার একটা বড় কৃতিত্ব নিশ্চয়ই রয়েছে। কিন্তু তার বিপরীতে সিনিয়র ফুটবলারদের সঙ্গে তার দূরত্ব এবং তাদেরকে দল থেকে ছিটকে ফেলা কিংবা ছিটকে দেয়া কিংবা পারফরমেন্সের কারণে তাদের ছিটকে যাওয়া, যাই বলে না কেন, তাই পিটার বাটলারের সময় ঘটেছে। আমরা তার কৌশলটা নিয়ে কথা বলবো। তার কৌশলটা আসলে একজন ফুটবল অ্যানালাইসিস হিসেবে কিংবা সাবেক ফুটবলার হিসেবে কিংবা ফুটবল কোচ হিসেবে তিনি কিভাবে দেখেন। আমাদের সঙ্গে আছেন বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত আরটিভির সাক্ষাৎকারে। হ্যাঁ, ধন্যবাদ। পিটার বাটলারের যে কৌশল, সেটা আসলে আপনি কীরকম দেখেন? বা লাস্ট যেই একটা বছর তিনি খেলিয়েছেন, সাফ জিতেছেন, তিনি হচ্ছে গিয়ে এশিয়ান কাপ কোয়ালিফাই করেছেন এবং একই সঙ্গে বাংলাদেশের মানে অনেকগুলো মোটামুটি দলটার ভাঙা এবং গড়ার মধ্যে একটা বড় একটা চ্যালেঞ্জের মুখে তিনি আছেন। তার আসলে মাঠের কৌশলটা আসলে কীভাবে দেখেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে পিটার বাটলার আসার পরে কিন্তু সবার আগে জোর দিয়েছেন ডিসিপ্লিনের ব্যাপারে। সো ডিসিপ্লিন সবার আগে। সো আমার মনে হয় যে একটা দলকে যদি একটা জায়গায় পৌঁছাতে হয়, অবশ্যই ডিসিপ্লিন হতে হয়। তো অবশ্যই একজন কোচ হিসাবে অবশ্যই তাকে আমরা সবাই সাপোর্ট করেছি। তার সর্বোচ্চ লেভেল থেকে সে চেষ্টা করেছে বাংলাদেশ দলকে বেস্ট পসিবল একটা টিম করতে। সো আমার মনে হয় ফেডারেশন সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সো লেটস সি, আমরা কিন্তু এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে গিয়েছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। সো আমার মনে হয় যে সামনে ম্যাচ আছে। সো আমার মনে হয় যে এখন আমাদের টার্গেট যে আমাদের টিমটাকে কীভাবে তৈরি করবে, প্রিপারেশন ম্যাচগুলো খেলে। এই যে ট্রাই নেশনের কথা বলছেন, কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছি, ভালো টিমের সাথে থাইল্যান্ডের সাথে খেলেছি। দেখুন, এই প্রিপারেশন ম্যাচগুলো কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স। সো আমার মনে হয় যে এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমাদের মেয়েরা যদি এশিয়ান কাপের মূল পর্বে যায়, তাহলে আমরা ওইখানে ভালো কিছু করতে পারি। কারণ দেখুন, আমরা কিন্তু খুব মেয়েদের যে ফুটবল এখন যে অবস্থায় আছে দক্ষিণ এশিয়ায়, আমরা কিন্তু অনেক ভালো অবস্থায় আছি। যদি দেখেন, 2টা সাব জিতেছি, পাশাপাশি আমাদের মেয়েরা বেশ কিছু দলকে হারিয়েছে। এই যে মালয়েশিয়ার কথা বলেন, 2022-এ কিন্তু তখন আমি ছিলাম, তখন কিন্তু এই মালয়েশিয়াকে প্রথম ম্যাচ 6 গোলে হারিয়েছি। পরের ম্যাচ কিন্তু আমাদের জুনিয়র খেলোয়াড়দের খেলিয়ে ম্যাচ ড্র করেছি। ওইখানে আমরা খেলোয়াড় দেখেছি আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স কী। তো আমার মনে হয় যে মালয়েশিয়ার র্যাঙ্কিং ডাজেন্ট ফ্যাক্টর। আমরা আমাদের জায়গায় আমরা সর্বোচ্চ অবস্থায় আছি, আমরা ভালো অবস্থায় আছি। আর যত বেশি ম্যাচ খেলবো, আমার বিশ্বাস যে আমাদের দলটা আরও শক্তিশালী হবে। এবং পিটার বাটলারকে কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছে ফেডারেশন, এবং ফেডারেশনকে চাওয়া অনুযায়ী কিন্তু আমরা যদি দেখি, এই যে ট্রাই নেশনটা আয়োজন করেছে, আপনার আজারবাইজানের মতো দল এসেছে ইউরোপের। সো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ওদের সাথে আমরা নিজেদের হোম গ্রাউন্ডে খেলছি। আর আমাদের সাপোর্টাররা কিন্তু, সত্যি কথা যে আমাদের সাপোর্টাররা কিন্তু ফুটবলের যে এখন একটা ক্রেজ শুরু হয়েছে, আস্তে আস্তে কিন্তু এই মেয়েদেরও ক্রেজ হবে এইভাবে। কারণ আমাদের মেয়েরা কিন্তু দীর্ঘদিন পর আমরা জাতীয় স্টেডিয়ামে খেলছি। সো আমার মনে হয় জাতীয় স্টেডিয়ামে খেলাতে হয়তো অনেকে জানে না যে মেয়েদের খেলা কোথায় কী হবে। সো আমার মনে হয় যে এই ম্যাচের পরে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু আমাদের দর্শক আরও বাড়বে এবং মেয়েরা যত বেশি ম্যাচ খেলবে, আমাদের মেয়েদেরকে যত উৎসাহিত করবে, এশিয়ান কাপের আগে আমরা কিন্তু আরও দলটা উৎসাহিত হবে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে বিপ্লব ভট্টাচার্য। পিটার বাটলারের যত
মানে নিন্দুকেরা যত কথাই বলুক না কেন, তার তো সাকসেস আছে। সেই সাকসেসটা আসলে এশিয়ান কাপে তিনি কাজে লাগাতে পারবেন কিনা, কিংবা তার ধারাবাহিকতা ধরে রাখা যাবে কিনা, শঙ্কার জায়গা হচ্ছে কি থাইল্যান্ডের বিপক্ষে যেভাবে বাংলাদেশ হেরেছে লাস্ট দুটি ম্যাচ, সেই ম্যাচগুলোতে বাংলাদেশ এক ধরনের শঙ্কা জাগতেই পারে। যাই হোক, এই ট্রাইনেশনটা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ। প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে পিটার বাটলার কিন্তু মালয়েশিয়াকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, তিনি আজারবাইজান নিয়েই ভাবছেন। তার মানে বাংলাদেশ দলের কনফিডেন্সটা কোন জায়গায় তা কিন্তু বোঝাই যাচ্ছে। তো দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার নারী প্রীতি ম্যাচ ফিফা টায়ার 1 তার সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে আবারও নতুন তথ্য থাকলে জানিয়ে দেব। ততক্ষণ আরটিভির সাথে থাকার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ।